দখল না বাণিজ্য। আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে সে আওয়ামী লীগের ফ্যাসিবাদ আমলের যে দুর্নীতিকর কার্যক্রম ছিল সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতা এখানে ছাত্র জনতা এলাকাবাসীর উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য আজকে দাঁড়িয়েছে। আমার লজ্জা হয় যে এখনও স্বাধীন হওয়ার প্রায় 1 বছর পুষতে গেল, এখনও আমাদেরকে এসব উন্নয়নের জন্য আমাদের মানববন্ধন করতে হচ্ছে, আমাদের গলাবাজি করতে হচ্ছে। কেন এতদিন সমাধান হলো না, এটাই আমাদের মুখ্য বিষয়। আর আমাদের অনেক প্রশ্ন আসে যে যদি এই দখল বাণিজ্য আমরা উৎখাত না করতে পারি তাহলে আমাদের করণীয় কি? করণীয় স্পষ্ট, এখানে একটি ইট গাঁথতে দেওয়া হবে না, একটি দখল করতে দেওয়া হবে না। এলাকাবাসীর স্বার্থে আপনারা দেখেছেন আমার পাশের জেলা যশোরে একটি আইটি পার্ক হয়েছে, সেখানে রীতিমতন প্রথমেই 2000 লোকের কর্মসংস্থান হয়েছে, আগামীতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের হাতছানি দিচ্ছে। একটি আইটি পার্ক একটি এলাকার উন্নয়ন, একটি আইটি পার্ক একটি শহরের উন্নয়ন, একটি আইটি পার্ক একটি দেশের উন্নয়ন। সেখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ওই দখলদারদের স্পষ্টভাবে বলে দিতে চাই, এখানে জমি দখল করে সরকারি উন্নয়নের কাজে বাধাগ্রস্ত করতে আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই স্বৈরাচারী হাসিনার আমলে যেভাবে স্বজনপ্রীতি হয়েছে, ঠিক একই কায়দায় এই একই স্বজনপ্রীতিকে লক্ষ্য করে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের আমলে এই মেডিকেল কলেজ হাসপাতালের জায়গাটাকে বিভিন্ন ব্যক্তির নামে, যারা ফিনান্সিয়ালভাবে খুবই ভালো, যাদের শহরে একাধিক বাড়ি রয়েছে, তাদেরকে এই স্বজনপ্রীতির মাধ্যমে প্লটগুলো দেওয়া হয়েছে। আমাদের এলাকাবাসী স্পষ্ট দাবি, যেহেতু এখানে একটা আইটি পার্ক ছিল, আইটি পার্কটা খুবই দরকার আমাদের কুষ্টিয়ার জন্য, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের হচ্ছে রুজির ব্যবস্থা হবে। তো এই আইটি পার্কটা ভেঙে কখনোই আইটি পার্কের বিকল্প এবং মেডিকেলের সম্প্রসারণের বিকল্প কখনোই এই হচ্ছে প্লট হতে পারে না। তাই যে প্লট বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে, অবৈধ আওয়ামী লীগের আমলে যে প্লট বাণিজ্য হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। এই বেআইনি প্লট বাণিজ্য আমরা হতে দেব না। যদি কেউ জোর করে এই প্লট বাণিজ্য করতে যায়, আমরা আপামর জনগণ এটাকে রুখে দেবো এবং এই দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। যে এখন যুগ প্রযুক্তির যুগ, যে প্রযুক্তির দিক দিয়ে কিন্তু সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি মনে করি যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, জনবহুল দেশ, বেকারত্বের দেশ, তাহলে এতগুলো সমস্যা যদি সমাধান করতে হয়, আসলে আইটি পার্কের বিকল্প নাই। যদি আমরা মডার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের যদি কিপ পেস উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সাথে যদি তাল মিলায়ে চলতে হয়, সেই জন্য আমি মনে করবো অবশ্যই এই আইটি পার্কটা দরকার। আর এই আইটি পার্কের জন্য বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানেরই বিভিন্ন শিক্ষার্থী যারা এখন স্টুডেন্ট বা কেউ বেকার বা বিভিন্ন কর্মসংস্থানও আছে, অনেক স্টুডেন্ট বেকারও আছে, তাদের চাওয়ার সাথে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে তাদের সাথে এই চাওয়ায় আমারও একাত্মতা প্রকাশ করছি যে তাদের বেকারত্ব ঘুচুক এবং এই পৃথিবীর সাথে যেন আমাদের বাংলাদেশও তাল মিলিয়ে চলতে পারে। এই আমার মেনলি কথা। ওদের সাথে একাত্মতা এটাই যে বেকারত্ব দূরীকরণের জন্য তারা যে আন্দোলন করছে আইটি পার্কের জন্য, এটা আমি সহমত পোষণ করছি। অবশ্যই আইটি পার্কটা এই স্থানে দরকার।